10,599 দেখুন, 10,599 দেখে দিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। রাসায়নিক সারের ন্যায্য মূল্য সহ সারের কালোবাজারি রুখতে পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত রাসায়নিক সারের দোকানগুলো পরিদর্শন করলেন মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী, সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার, ব্লক কৃষি আধিকারিক রিতেশ কুণ্ডু। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের মণ্ডলঘাট চৌরঙ্গি এলাকায় সারের দোকানগুলো সরজমিনে পরিদর্শন করেন। মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত সারের দোকানগুলো পরিদর্শন করলাম এবং চাষিরা যাতে ন্যায্য মূল্যের রাসায়নিক সার কিনতে পারেন সেদিকেও অবগত করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে বিকাশের হার পশ্চিমবঙ্গ সবার উপরে। ব্লক কৃষি আধিকারিক রিতেশ কুণ্ডু বলেন, মরশুমে চাষিরা রাসায়নিক সার নিয়ে যেন কোনো সমস্যায় না পড়েন, সে কারণেই আজকের এই পরিদর্শন। তিনি আরও বলেন, চাষিদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মণ্ডলঘাটের লাইসেন্সপ্রাপ্ত সার ব্যবসায়ী সুব্রত গুহ বলেন, আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। ওনারা ভিজিটে এসেছেন, সব কিছু খতিয়ে দেখে গেলেন। তিনি আরও বলেন, সারের ন্যায্য মূল্য সহ বিভিন্ন ধরনের রাসায়নিক সারের যথেষ্ট সরবরাহ রয়েছে। ভিজিটের কি ব্যাপার? আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে লাইসেন্স দেওয়া যে সারের দোকানগুলো আছে, আসলে এখন তো চাষের মরশুম। আমরা জানি যে এই সময় সারের চাহিদাটা বেশি হয়, তো যাতে কোনো ধরনের সার নিয়ে কোনো অসাধুতা না হয় তার জন্য কৃষি দপ্তর, আমি বিডিও সাহেব, আমরা সকলে, এডিএ সাহেব আছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার, আমরা সকলে মিলে একটু রাসায়নিক সারের দোকানগুলো খুঁজে খুঁজে দেখছি যে ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ওখানে দাম বেশি নেওয়া হচ্ছে কিনা। কারণ এগুলো মানে সারের একটা কালোবাজারি শোনা যাচ্ছিল বিগত বছর, যে ন্যায্য মূল্যে চাষিরা সার পাচ্ছিলেন না। ঠিক, সেগুলো নিয়ে আমরা সচেতন থাকছি এবং আমরা চাইছি যে চাষি ভাইরাও যদি মনে করেন আমাদেরকে গোপনে একটু খবরটা দিন, তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো। এবং কৃষি দপ্তর, আপনি জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর আছে এবং কৃষি বিপণন দপ্তরও, এরা চমৎকার কাজ করছে এই ব্যাপারটায়। এবং পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গের যে কৃষিক্ষেত্রে বিকাশের হার দেশের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য। সুতরাং আমাদের চাষি ভাইদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তাদের সার পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় এবং সার ঠিক দামে যাতে তারা কিনতে পারেন, এমআরপির নিচে যাতে দাম থাকে, সেই বিষয়ে আমরা একটা নজরদারি চালাচ্ছি। স্যার, এবার কি চাষিরা ন্যায্য মূল্যে সার পাবেন? অবশ্যই। এবং চাষিদের যদি কোনো রকম সমস্যা থাকে, তারা বিডিও সাহেব বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার বা আমাকে অভিযোগ জানাতে পারেন যদি কোথাও কোনো সমস্যা হয়। স্যার, আজকে কোথায় ভিজিট এসেছিলেন? আমরা এই সারের দোকানগুলো দেখলাম। এটা মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত সদর ব্লক। এখানে একদিকে বোয়ালমারি কৃষি প্রধান ক্ষেত্র আছে, আরেকদিকে মণ্ডলঘাট। এই দুটো এরিয়াতে প্রচুর আলু চাষ হয় এবং পশ্চিমবঙ্গের সর্বাধিক আলু চাষ ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম। বলছেন এই অভিযান কি অব্যাহত থাকবে? অবশ্যই এটা হতে থাকবে। কৃষি দপ্তর রোজই করে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, কৃষি বিপণন দপ্তর, কৃষি দপ্তর, এরা কিন্তু প্রত্যেক দিন নজরদারি চালাচ্ছে। এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও থাকছি। ধন্যবাদ স্যার। অনেক সময় দেখা যাচ্ছে চাষিরা সঠিক সময়ে রাসায়নিক সার পাচ্ছে না এবং পেলেও দেখা যাচ্ছে ন্যায্য মূল্যের চাইতে দাম অনেক বেশি থাকছে। এই ব্যাপারটা কীভাবে দেখছেন? না, আমাদের নজরদারি সবসময় আছে। যদি সেরকম কোনো অভিযোগ থাকে আমরা সেটা সার্বিকভাবে দেখব, যে কারণে আজকে আমরা নজরদারি সাহেবদের ইয়েতে চালাচ্ছি। এই ধরনের কোনো অভিযোগ থাকলে পরে আমাদেরকে, আমি চাষি ভাইদেরকে বলবো যে আপনারা সচেতন থাকুন এবং আমাদেরকে জানান। বলছিলাম, এই যে আপনাদের ভিজিট, এটা কি প্রত্যন্ত এরিয়াগুলো যাবেন গ্রামগঞ্জে? আমাদের হচ্ছে যে টার্গেট যতজন আমাদের এই ধরনের রাসায়নিক সারের রিটেলার আছেন, আচ্ছা, তাদের সমস্ত জায়গাতে যাতে সারের মানে অ্যাভেলেবিলিটি ঠিকঠাক থাকে এবং এমআরপির মধ্যে সারটা বিক্রি হয়,
এবং তার সাথে সাথে সারের গুণগত মান যেন ঠিকঠাক থাকে, এইটা আমাদের সমস্ত আমরা জলপাইগুড়ি সদর ব্লকের থেকে একটা প্রচেষ্টা আছে যে যাতে এই সামনের যে মরশুম আছে সেখানে ঠিকঠাকভাবে সারের অ্যাভেলেবিলিটি থাকে। পরিচয়টা একটু স্যার। আমি সহকৃষি অধিকর্তা জলপাইগুড়ি সদর ব্লক। ধন্যবাদ স্যার। আজকে আপনার সারের দোকানে ভিজিট এলেন হ্যাঁ, মহকুমার শাসক এবং বিডিও কৃষি দপ্তরের পক্ষ থেকে, কি বিষয় ছিল? ওনারা সব দেখলো আচ্ছা স্যার। প্রপার জায়গায় সার যাচ্ছে কিনা, সঠিক রেট নেওয়া হচ্ছে কিনা। আচ্ছা, অনেক সময় শোনা যায় সারের একটা ন্যায্য মূল্য চাষিরা পান না, বা চাষিদের সারের ব্যাপারে একটা অভিযোগও থাকে, সেই ব্যাপারটা কি বলবেন? সেই ব্যাপারটা এখনো ওইরকম পর্যায়ে পড়ে নেই। সারের প্রচুর যোগান, আচ্ছা, যতটা যোগান আছে এবার হয়তো অতটা বিক্রি হবে না। অ্যাভেলেবিলিটি রয়েছে? অ্যাভেলেবিলিটি প্রচুর। আচ্ছা স্যার। এবার এবছর অন্তত সারে, তাছাড়া বৃষ্টিতে আমাদের এলাকায় প্রচুর ক্ষতি হয়ে গেছে, আচ্ছা। কিছু তাতে চাষটা বিঘ্ন হয়ে গেছে, এতে কেউ কেউ হয়তো চাষও করবে না আলু, আচ্ছা এবং চাষটা খুব লেটে হয়ে গেছে, এবং আলু করার মতো কিছু জমি এখনো আলু করার মতো নেই, জল হয়ে আছে। সুতরাং সারের এই বছর হয়তো আর কোনো অসুবিধা হবে না। বললাম, মহকুমা শাসক কি বলে গেলেন? মহাগুণ শাসক সব দেখলেন, কি বললেন? উনি সব স্টক মিলালেন, আচ্ছা। কাগজপত্র দেখলেন, সব ঠিকঠাক সব রয়েছে? ঠিকঠাক আছে, উনি দেখে গেলেন। আচ্ছা, কি নাম দাদা আপনার? সুব্রত গুহ, কৃষি বিপণী মন্ডলঘাট। কি নাম? সুব্রত গুহ, কৃষি বিপণী মন্ডলঘাট। সুব্রত গুহ, ধন্যবাদ দাদা।